যার কারণে এই যে বাশার আল আসাদকে তাড়িয়ে দিলাম আমরা জিহাদিরা, আমরা সশস্ত্র সংগ্রাম করলাম, স্বৈরাচার ফ্যাসিবাদ নানা তকমা দিয়ে বাশার আল আসাদকে আমরা তাড়িয়ে দিয়ে এখন আমরা সেই ইমানি সেই জিহাদি সরকার, আমরা এখন এবার চিরশত্রু ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি শুনেন, যেই দিন এই ঘটনা ঘটে এবং এই সিরিয়া এখন সিরিয়ার ভিতরে তো এখনো ইসরায়েলি সেনাবাহিনী অবশ্যই দখল করে। বাশার আল আসাদকে তাড়িয়ে দিয়ে কি সিরিয়ানরা কি ঠিক করেছে নাকি ঠিক করেনি? মানে দেশাত্মবোধের প্রশ্নে সবার সাথে সম্পর্ক থাকবে কি থাকবে না সেটা ভিন্ন ব্যাপার, দেশাত্মবোধের প্রশ্নে আপনার কথা ঠিক আছে, কিন্তু যে হারে চাপা মারে, যেভাবে কথা বলা হয়েছিল, এই যখন ক্ষমতায় আসলো দখল করলো আর কি বাশার আল আসাদকে তাড়িয়ে। আরেকটু বলি, আমার প্রশ্ন শেষ হয় নাই। এইটার সাথে সৌদি আরব ইসরায়েলকে অলরেডি স্বীকৃতি দিচ্ছে, ইমিডিয়েটলি দিয়ে দিচ্ছে, সব ফাইনাল হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা পরমাণু চুক্তি হচ্ছে, পারমাণবিক প্ল্যান করবে, বিদ্যুৎ উৎপাদন করবে, হ্যান্ড ট্যান এগুলো। এরপরে চলছে পাকিস্তান, এরা সবাই অলরেডি ইসরায়েলকে অলরেডি স্বীকৃতি দিয়ে দিবে নাকে খত দিয়ে। পরিস্থিতি ওদিকে যাচ্ছে, ইভেন বাংলাদেশ, আমারও মনে হচ্ছে যে ইভেন বাংলাদেশ সেই মিশন ওভাবেই কাজ চলছে। আপনার কাছ থেকে শুনবো ওই যে সিরিয়ার কথাটা। জি জি জি, আগে বলি এইগুলো আমি সিরিয়ার কথা আমি তখন লিখি নাই, কারণ তখন তো ঘটে নাই। আমি বলেছিলাম যে পাকিস্তান বাংলাদেশ এবং আরব কান্ট্রি যারা, বাংলাদেশের কথা বলি নাই, যে এগুলো পাকিস্তান সহ সবগুলো ইব্রাহিম অ্যাকর্ডে সাইন করবে। মানুষ আমার পাগল বলছে, তাই বলে সৌদি আরব? জি, কারণ কেন সাইন করবে? বাধ্য হবে, বাধ্য। ইসরায়েলকে স্বীকৃতি দিবে তো দিবে, আব্বা ডাকতে হবে, আব্বা ডাকে স্বীকৃতি দিতে হবে। এগুলো আমরা আগেই জানি। তখন বলছে বলে আমার হাইরে গালাগালি, মানে আমাদের পক্ষের লোক আমার গালাগালি দিয়েছে, কেউ আবার গালাগালি জানে, বলছে ফরিদ এটা কি করে শোনে, কি আজগুবি কথাবার্তা বলো। কিন্তু এখন দেখেন তো, শুনেন, আপনার মনে থাকার কথা, 2 বার ইসরায়েলি বিমান পাকিস্তানের আকাশে নয় জমিনে নামছিল। ইতিহাস বলে বাংলাদেশ ইউনূস সরকারের সময় ইসরায়েলের বিমান আসছিল, ভুলে আসছে, এই সমস্যা ওই সমস্যা আসছে, ভুলে বুঝি ইসরায়েলের বিমান বাংলাদেশে আসে, ভুলে বুঝি ইসরায়েলের বিমান পাকিস্তানে নামে। আপনি আমার বলেন তো, ভুলে কেন বাংলাদেশ ভারতে নামলো না? ভারতের সাথে তার রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, ওইখানে না নেমে বাংলাদেশ আর পাকিস্তানে কেন নামে? তখনই আমি বলেছিলাম, তারও আগে, বিমান নামার আগেই বলেছিলাম যেগুলো হয়ে যাবে। কারণ শোনেন, আপনার যদি মেধা না থাকে, যোগ্যতা না থাকে, প্রযুক্তি না থাকে, জ্ঞান না থাকে, বিজ্ঞান না থাকে, গণতান্ত্রিক অবস্থা না থাকে, ওই দেশ কোনোদিনই টিকতে পারবে না। ওই দেশের কোনো ভ্যালুই নাই। এই যে দুবাই এত ধনী, কি লাভ? সৌদি আরব এত ধনী, কি লাভ? আবার শক্তি, আবার বলে যে ওদের তো শক্তি নাই, তাই পাকিস্তানের শক্তি আছে, সো হোয়াট? কি করতে পারবে? তাদের অর্থনৈতিক ভিত্তি আছে? পারমাণবিক বোমা কি খাবেন ভাতে খিদা লাগলে? আপনাকে বাধ্য করবে তারা। এবং দেখেন এই যে যুদ্ধ মিডল ইস্টে তারা কি সুন্দর ছক বসায় রাখছে। এই যে ইরান, দেখেন এখন ইরান, আমি বলেছি ইরান জুজুর ভয় দেখিয়েই কিন্তু কাজটা করে নিতেছে তারা, যে তুমি পারমাণবিক বোমার অধিকার, ওই কিছুই পারমাণবিক বোমা বানাইতে দিবে না, ওই পাকিস্তান থেকে 50টা নিয়ে সৌদি আরবকে দিবে। বুঝতে পারছেন? এখান থেকে নিয়ে 50টা সৌদি আরবকে দিবে, যেন পারমাণবিক বোমা দিলাম। ওইটা হবে আরেক। আবার বলে রাখি, সৌদি আরব যেদিন নিজেকে পারমাণবিক বোমার অধিকারী ঘোষণা করবে, তার মানে হলো মুসলমানেরা আরো বেশি বিপদে পড়লো। ঠিক যেমন পাকিস্তান ভিখারিস্তানে পরিণত হয়েছে পারমাণবিক বোমা হাতে পাওয়ার পরে, সৌদি আরবে পারমাণবিক বোমা যাওয়ার পর দেখবেন মিডল ইস্টের অবস্থা কি হয়। মিডল ইস্টের অবস্থা কিন্তু আগামীতে 30 বছরে মিডল ইস্টের অবস্থা খুবই জঘন্য পরিস্থিতিতে যাবে তারা। মানে তারা একেবারেই ইসরায়েলের হাতে কথা উঠবে আর বসবে। আর বাংলাদেশ তো এই সরকার যদি টিকতো, কারণ 27 সালে টিকবে না, যদি টিকে যায় এই সরকার, এই মুসলিকা এরাই তো ইসরায়েলকে স্বীকৃতি দিবে। এটা তো আমি বলেছি, যে আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বলেছিলাম যে বাংলাদেশ যদি কোনোদিন যদি স্বীকৃতি দেয়, সেটা বিএনপি জামাত জোট স্বীকৃতি দিবে ইসরায়েলকে। এবং আপনি দেখেন আসাদ নূর, সরি আরে কি বলি, দেখেন ওই যে আসলে শরীরের সমস্যা তো তখন, আরে বিপিনুরের সাথে ইসরায়েলি লোকের ছবি ছিল না? সিমটম কি? সে এখন প্রতিমন্ত্রী না, সে এখন এমপি না, কি বুঝলেন? বিএনপির আসলাম চৌধুরী ছিল না, ছিল কিনা? তো এগুলো কি সিমটম? ধোঁয়া শিওর একটা তথ্য দিতেছি আসাদ নূরের ব্যাপারে। বর্তমান
সরকারের এমপি ডক্টর রেজা কিবরিয়া, আসাদুর না, নুরুল উনি হক নূর। কিন্তু দেখেন, হ্যাঁ, নুরুল হক নূর, উনি কিন্তু সাংবাদিক সম্মেলনে নিজে বলছে যে সে নিশ্চিত করে বলছে যে সে হলো নুরুল হক নুরু ইসরায়েলের মুসাদের এজেন্ট। উনি সাংবাদিক সম্মেলনে বলছে। সুতরাং বলেন এখন। ধন্যবাদ। জি রফিক ভাই, কথা তো ওটাই যে ফরিদ ভাই আমি যেটা বলছিলাম যে সিরিয়াতে ওই সরকারকে তাড়িয়ে দিয়ে যে জিহাদিরা, আমি ওই যে জুব্বা, ওই যে পাগড়ির কথা বলছি, যে এদের হাত ধরেই তো ইসরায়েলের স্বীকৃতিটা আসছে, এদের হাত ধরেই তো সিরিয়ার ভূমি ইসরায়েলকে দিয়ে দেওয়া হয়েছে, এই জুব্বাওয়ালারা। কিন্তু ওই কোট্টাইওয়ালা, ওই যে কি বলে এই বাশার আল আসাদ, সে তো দেয়নি। সে তো দেয়নি। এখন পাকিস্তান, সৌদি আরব এবং বাংলাদেশও দিতে হবে, যেটা দেখছি আমরা পরিস্থিতি। তো শেখ হাসিনা বা বঙ্গবন্ধুরা তো দেয়নি, দিতেছে কারা? ওই ইসলামিস্টরা, ওই জুব্বা, ওই পাগড়িওয়ালারাই তো। একটা উদাহরণ দেই, আর একটা ছোট্ট উদাহরণ দেই। আপনার কি মনে হয় 2001-এ নিজামী হইলো, জামাতের হইলো তখন শিল্পমন্ত্রী, বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায়, আদমদি জোট মিল কোনোদিন আওয়ামী লীগ সরকার বন্ধ করতে পারতো? সম্ভব ছিল? কখনোই ছিল না। কাকে দিয়ে করাইছে? বিএনপি কে দিয়ে। এই বাংলাদেশকে যদি ইসরায়েলকে স্বীকৃতি দেওয়াইতে হয়, তাহলে তো এদেরকে আনতে হবে। আপনি দেখবেন 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে কখন বুঝবেন পাকিস্তান স্বীকৃতি দিতে যাচ্ছে? হঠাৎ করেই দেখবেন পাকিস্তানের মৌলবীদের সুর পাল্টে যাবে। এছাড়া জিহাদি না, সারাদিন গালাগালি করে, এরা হুট করে বলবে যে ইসরায়েল তো মুসলমানদেরই ভাই ছিল, ইহুদিরা তো নবীরও জায়গা দিয়েছিল। তখন ওই যে আরে সেই মদিনার সনদের দোহাই দিবে, এই যে মদিনায় নবী দেখো অসম চুক্তি করেছিল, এই জন্য আমরা, যেমন বাংলাদেশ এখন বলে না যে দেশের স্বার্থে গম বেশি দামে কিনতেছি, তখন বলবো ইসলামের স্বার্থে ইসরায়েলের সাথে চুক্তি করা হচ্ছে। দেখেন আপনি, এই ধরনের ফতোয়া খুব শীঘ্রই বাংলাদেশেও আসবে। অলরেডি জামাতের নেতা বলছে না যে আমেরিকা তার পরীক্ষিত বন্ধু, আমেরিকার আরেক বন্ধুকে ইসরায়েল। আচ্ছা, আমি যদি বলি যে যে মাসুদ ভাই আর রফিক ভাই আমার পরীক্ষিত বন্ধু, তাহলে আমার বন্ধুরা কি আপনারা শত্রু মনে করবে? বলেন আগে। অথবা আপনি যখন ঘোষণা করবেন শেখ ফরিদ আপনাদের দুইজন আমজনতার বন্ধু, তাহলে আমজনতার যারা বন্ধু তারা কি আমার দুশ্মন মনে করবে? তাহলে আমেরিকার বন্ধুকে, পরীক্ষিত বন্ধুকে জামাতের আমেরিকা, আর আমেরিকার পরীক্ষিত বন্ধুকে ইসরায়েল। ডালমে কুছ তো কালা হয়। এখন এদের দিয়েই করবে, কারণ আওয়ামী লীগ দিয়ে কি যে এখন যে চুক্তিটা হয়েছে, এটাকে আওয়ামী লীগ দিয়ে করানো সম্ভব ছিল না। তেমনি ইসরায়েলের স্বীকৃতি কি আপনি আওয়ামী লীগ দিয়ে করাইতে পারবেন? আওয়ামী লীগ তো 71 সালেই সাহস পায় নাই করতে। আওয়ামী লীগ তো 71 সালে 72 সালে স্বীকৃতি। ইসরায়েল আমাদের প্রথম স্বীকৃতি দানকারী দেশ, কিন্তু আমরা সেটা স্বীকার করি নাই। কেন? যে আওয়ামী লীগকে বলবে ইহুদির দল, কিন্তু আওয়ামী লীগকে কিন্তু এখনো ইহুদির দল বলেই, হিন্দুর দল বলেই ঠেকাইতে পারে না। এই অপবাদ কিন্তু ঠেকাইতে পারে নাই। বরং তখন যদি ইসরায়েলের দেওয়া স্বীকৃতি মেনে নিত, অবশ্য ছোট মুখে বড় কথা হইতো, আওয়ামী লীগকেই তো বলে হিন্দুত্ববাদী, ওদের আওয়ামী লীগই তো হিন্দুত্ববাদী। আওয়ামী লীগকে হিন্দুত্ববাদী বলা হয়। তো তখনই যদি ইসরায়েলের সাথে সুসম্পর্ক থাকতো, বঙ্গবন্ধু মারা যাইতই না। যেমন হিন্দুত্ববাদী দল বলে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ যদি সত্যি আসলে ভারতের সাথে, মানে ভারত আওয়ামী লীগকে নিজের লোক মনে করে, কিন্তু আওয়ামী লীগের অনেকেই ভারতকে নিজের লোক মনে করে না। ঠিক ভারত যেরকম আওয়ামী লীগকে আপন মনে করে, আওয়ামী লীগেরা যদি ওরকম আপন ভারতকে মনে করতো, কারো বাবার ক্ষমতা ছিল না আওয়ামী লীগের বাইরে বাংলাদেশের ক্ষমতায় আসে, কারো বাবার ক্ষমতা ছিল না। এবং আগামী যদি কোনোদিন আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে করে, এখনো মনে করে না, শুনেন, উচিত কথা বললে আওয়ামী লীগের লোকে ধরো আমার কালকে থেকে আমার বাইন তালাক দিব, আর ফলোয়ার কমে যাবো। উচিত কথা কি জানেন? ওই যে শেখ হাসিনা এখন আশ্রয় দিয়েছিল বলে ভারত বালা, তারপরে মনে মনে যদি আর 2 বছর শেখ হাসিনা কে ক্ষমতায় না আসতে পারে, এই আওয়ামী লীগের লোক বলবে যে এই 2024-এর 5ই আগস্ট এটা ভারত ঘটাইছে। এই আওয়ামী লীগেরাই বলবে, আপনি নিশ্চিত থাকেন এটা বলবে। আর 2 বছর যদি ক্ষমতার বাইরে থাকে, এমনকি ভবিষ্যতেও যে বলবে না তার কোনো গ্যারান্টি নাই। মনে করেন যে ডিসেম্বর মাসের জন্য শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আসতেছেন, যদি 27 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আওয়ামী লীগের অনেক লোক বলবো 2024-এর 5ই আগস্ট ভারত ঘটাইছে।